ব্যবহার করার চেষ্টা করে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। একটু হেসে কথা বলুন, অনেক ছোট বড় সমস্যার সমাধান পেয়ে যাবেন। দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায়, ঠিক তেমনই মানুষও সময়ের সাথে সাথে বদলে যায়। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলবো। যে চেনার সে আমাকে ঠিকই চিনবে। সব জিনিসগুলো নতুন হলে ভালো লাগে, কিন্তু বন্ধুগুলো পুরনোই ভাল লাগে। সময় থাকতে যাকে মূল্য দিবে না, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না। কারণ আত্মসম্মান সবারই আছে। যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে, আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট স্বীকার করেও পাশে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ভুল বোঝাবুঝি থাকবেই, আর সেটা কখনো সন্তানের সামনে করা উচিত নয়। এতে সন্তানের মানসিকতার ওপর প্রভাব ফেলে। তুমি আমার বিশ্বাস ভেঙেছ, তাই আমি তোমার প্রতি কৃতজ্ঞ। কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছ সবাই বিশ্বাসযোগ্য নয়। রাগ করলে 100 বার সরি বলা যায়, অভিমান করলে 300 বার কলও দেওয়া যায়। ঝগড়া হয়ে কথা বলা বন্ধ হলে বেহায়ার মতো বারবার সব ঠিক করার জন্য অনুরোধ করা যায়। ব্লক করলে সব খোলার জন্য সব রকম উপায়ে যোগাযোগ করার চেষ্টা করা যায়। কিন্তু একবার যে সিদ্ধান্ত নিয়েছে চলে যাবে, তাকে একটা বারও থাকার কথা বলা উচিত নয়। লোকের কথা ছাড়ুন, নিজের মতো করে বাঁচুন। মানুষ আপনাকে তার সুখের সময় মনে রাখবে না, দুঃখের সময়ও না। শুধু মনে রাখবে নিজের স্বার্থে। সমালোচনা করার জন্য জিহ্বাটাই যথেষ্ট। প্রশংসা করতে গেলে হৃদয় লাগে। তোমার উন্নতিতে যারা হিংসা করে, খোঁজ নিয়ে দেখো, বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত, মা যদি খাইয়ে দেয় সেটার আলাদাই একটা স্বাদ। একা থাকতে কেউই চায় না, কিন্তু পরিস্থিতি মানুষকে একা করে দেয়। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টভাষী হন, আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন। সব রকম অভ্যাস করো, কিন্তু কখনো কারোর সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না। যে নারী অর্থ নয়, সম্মান চায়, উপহার নয়, সময় চায়, সেই নারী একজন বিশ্বস্ত জীবন সঙ্গী। আমি ব্যস্ত মানুষকে বিরক্ত করা পছন্দ করি না, কারণ কেউ এতটাও ব্যস্ত থাকে না যতটা ব্যস্ততা দেখায় প্রয়োজন ফুরালে। অবহেলায় লোহাতেও মরিচা ধরে, আর সেখানে আমি তো রক্তে মাংসে করা মানুষ মাত্র। কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে। মানুষ জীবনে আসে ভালোবেসে, অভিমান করে, অভিযোগ করে, তারপর চলে যায়। নজর সবসময় সেই জিনিসের উপর রাখো যেটা তুমি পেতে চাও, সেই জিনিসের উপর রেখো না যা হারিয়ে গেছে। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা নিজে গঠন করেছেন। মুখের উপর উচিত কথা বলতে গেলেই দেখবে তুমি খারাপ। ছোটবেলায় টাকা দিয়ে ঘড়ি কেনার মতো সামর্থ্য ছিল না, কিন্তু অনেক সময় ছিল। আজ হাতে দামি ঘড়ি থাকা সত্ত্বেও কারোর জন্য সময় থাকে না। সময়ের চেয়ে দামি কিছুই নয়। নিজেকে সর্বদা এতটাই ছোট রাখো যেন যে কেউ তোমার সাথে বসতে পারে, আর এতটাই বড় হও যে তুমি দাঁড়ালে যেন অন্যরা না বসে। অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয়, অতি লোভে বিবেক নষ্ট হয়, অতি আদরে সন্তান নষ্ট হয়, অতি সন্দেহে সম্পর্ক নষ্ট হয়, অতি অহংকারে মানুষের পতন হয়। বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে, কিন্তু বদলে যাওয়ার পেছনে ভালো সময় পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াও সাথ ছেড়ে দেয়। সম্পর্ক যাই হোক না কেন, সব সময় যে পাশে থাকে, বিপদে আগলে রাখে, সেই আপন। খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের জীবনে ক্ষমা করা যায় না। স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায়, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। যখন তোমার অর্থ ও সৌন্দর্য আছে, তখন তোমার পিছনে দীর্ঘ লাইন দাঁড়িয়ে থাকবে। যখন এগুলো হারিয়ে যাবে, তখন তুমি সে লাইনেই একা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবে। পাপ যতই ক্ষুদ্র হোক তা থেকে দূরে থাকার চেষ্টা করিও, আর পুণ্য যতই ক্ষুদ্র হোক তা আমল করার চেষ্টা করিও। কিছু কথা আছে
যে আপনার জীবনকে পাল্টে দিতে বাধ্য করবে। তো চলুন শুরু করা যাক। একজনকে জিজ্ঞেস করলাম, পৃথিবীতে কি আছে তোমার? উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। ভেবে দেখুন তো, কি অদ্ভুত তাই না? যার কাছে পৃথিবীর সব দুঃখের গল্প বলা যায়, তার কাছে থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। কিছু মানুষের কাছে তার খুশির থেকেও তার পরিবারের খুশি অনেক জরুরি। মানুষের পিছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পিছনে হাঁটে সেটা হলো মায়া। মানুষের পতন হয় 3 কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অবধি থেকে যায়। সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না, মৃত্যুর পর তোমাকে ছুঁয়ে সবাই হাত ধুয়ে নেবে। যে আপনার বিশ্বাস ভেঙেছে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই শিখায় বিশ্বাস অনেক বুঝে শুনে করতে হয়। মানুষ তার জীবনের দীর্ঘ একটা অংশ শুধু অভিনয় করে কাটিয়ে দেয়। ভেবে দেখুন, আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে শিকল পড়ে থাকতে চায়। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়। ধনী স্বামীর চেয়ে যত্নবান স্বামী 1000 গুণ ভালো। মানুষ পরিচিত হতে হতেই অপরিচিত হয়ে যায়। কিছু সম্পর্ক অনলাইনে হলেও আঘাতটা বুকে গিয়েই লাগে। প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না, আসলেই থাকে না। যার সাথে কথা বলতে ইচ্ছে করে সে ছাড়া সবাই কথা বলে। যে মানুষ একবার দুঃখ লুকিয়ে হাসতে শিখেছে তাকে বারবার কষ্ট দেয়া ভুল, ক্ষমাহীন ভুল। একটা গোটা জেনারেশন বেঁচে রয়েছে চাকরিটা পাই তারপর নিজের শখ পূরণ করব বলে। ভালোবাসার সবটুকুই মিথ্যে হয়, শুধু ছেড়ে চলে যাওয়াটা ছাড়া। বুদ্ধিমানেরা এই শহরে ভালো থাকতে চাওয়ার জন্য একটু স্বার্থপর হয়, এছাড়া এই শহরে ভালো থাকা যায় না, কারণ শহরটা যে বড্ড স্বার্থপর। খুব কষ্ট হয় তখনই যখন কোনো দোষ না করেও সরি বলতে হয়, শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। কেউ বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন। সময় থাকতে ফিরে আসুন। পৃথিবীটা এমন, গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। ডায়েরিতে নিজের কাহিনী লিখতে গেলাম, লেখার আগে ডায়েরির পাতা ভিজে গেল। একটা বেকার ছেলের প্রতি তার বাবার সহানুভূতি আসে না, একটা ডিভোর্সি মেয়ের প্রতি মায়ের উষ্ণ ভালোবাসা থাকে না, অবস্থানে রং বদলায়। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে এবং বাকিটা পরকালের জন্য। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। শিক্ষিত হয়ে কি লাভ যদি মানুষকে ভালোবাসা সম্মান দেবার মতো জ্ঞানটুকুই না থাকে? মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। ফল যখন সৌন্দর্য হারায়, অস্তিত্ব টিকে থাকে বীজে। মানুষ যখন যৌবন হারায়, ব্যক্তিত্ব টিকে রাখে কাজে। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটাও। বুদ্ধিমান ও জ্ঞানী মানুষের মধ্যে তফাৎ কি জানেন? যিনি বুদ্ধিমান তিনি জানেন কি বলতে হবে, কিন্তু জ্ঞানী মানুষ জানেন বলাটা ঠিক হবে কিনা। কাউকে ভালোবাসার পরেও যদি দ্বিতীয় কাউকে ভালোবেসে ফেলেন, তাহলে ওই দ্বিতীয় জনই আপনার সত্যিকারের ভালোবাসা। আর দ্বিতীয় কাউকে ভালোবাসার পরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে, তাহলে আগে নিজের চরিত্র ঠিক করেন, তারপর কাউকে ভালোবাসবেন। সমীক্ষায় দেখা গেছে, কোনো প্রিয়জনের ছবির দিকে একটানা তাকিয়ে থাকলে তা আমাদের শারীরিক কষ্টকে প্রায় 40% কমিয়ে দেয়। ওই নারী উত্তম যে তার সব ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত, কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত। তবুও বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট।
বুদ্ধিমান মানুষেরা যে 5টি কারণে বেশি সফল। নাম্বার 1, মানুষের সাথে তারা সহজে সুস্থ সম্পর্ক তৈরি করে। নাম্বার 2, তারা সবসময় বর্তমান নিয়ে বাঁচে। নাম্বার 3, বাহিরের কোনো কিছুর প্রভাবেই তাদের মনের মধ্যে পড়ে না। নাম্বার 4, বুদ্ধিমান ব্যক্তি কখনোই নিজের ভেতরে কোনো কষ্ট বা কথা চেপে রাখে না, ফলে তারা চিন্তামুক্ত থাকে। নাম্বার 5, তারা সবসময় নেতৃত্ব দেয়। ভালো ব্যবহারটা আমি করি বলে সেটা আমার দুর্বলতা নয়, ওটা আমার মা বাবার দেওয়া শিক্ষার পরিচয়। নিজের ঘরের সমস্যার সমাধানের জন্য যদি বাহিরের মানুষের প্রয়োজন হয়ে যায়, তখনই বুঝে নেবেন আপনার পরিবার শেষ হয়ে গেছে। নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জানে, তবু তোমাকেই পছন্দ করে। জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো অনেক। কাউকে ভালোবাসা ভুল নয়, তবে ভালোবেসে সবকিছু বিলিয়ে দেওয়া বড় ভুল। কারণ মানুষ সহজেই পেয়ে যাওয়া জিনিসগুলো সব থেকে বেশি অবহেলা করে। যখন আপনি সঠিক ব্যক্তি নির্বাচন করবেন, তখন সুখের জন্য আপনার অর্থের প্রয়োজন পড়বে না। বুঝলে প্রিয়, একজন সুন্দর স্বামীর চেয়ে একজন দায়িত্ববান স্বামী অনেক ভালো। 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন অভুক্ত দেখলে অন্তত তাকে এক মুঠো অন্ন দিও। ফর্সা আর সৌন্দর্য কখনোই এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে ওঠে তার উত্তম চরিত্রে। সাহায্য করার জন্য থাকতে হয় না বেশি ধন, সাহায্য করার জন্য দরকার সুন্দর একটা মন। মাঝে মাঝে এই সত্যিটা মেনে নিতে হয় যে সবকিছু আর আগের মতো কখনো হবে না। নিজেকে এতটা ব্যস্ত রাখো, কাদার সুযোগই যেন না আসে। যদি কখনো ভেঙে পড়ো, ভেবো মা তোমাকে ভালোবাসে। যার মধ্যে 4টি স্বভাব পাওয়া যাবে, সে খাঁটি মুনাফেক হয়ে যাবে। নাম্বার 1, তাকে আমানত দেওয়া হলে সে খেয়ানত করে। নাম্বার 2, কথা বললে মিথ্যা বলবে। নাম্বার 3, ওয়াদা করলে খেলাপ করবে। এবং নাম্বার 4, ঝগড়া করলে গালিগালাজ করবে। পৃথিবীর সব মানুষই অসাধারণ হয়ে বেঁচে থাকতে চায় বলেই হয়তো সাধারণ মানুষ হয়ে বেঁচে থাকাটা কিছুটা কঠিন হয়ে পড়ে। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে। কথা বলতে সকলেই জানে, কিন্তু অনেকেই জানে না যে কোন কথা কখন, কোথায় এবং কিভাবে বলতে হবে, আর কোথায় চুপ থাকতে হবে। একটু ভুল হলেই লোকে মুখ ফিরিয়ে নেয়, অথচ মায়ের সাথে কত ভুল করেছি, মা কখনো মুখ ফিরিয়ে নেয়নি। যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো প্রমাণ চায় না। বোকার সাথে তর্ক করা, গালে বসা মশাকে মারা একই ব্যাপার। মশা মারা যাক আর নাই যাক, নিজের গালে চর অবশ্যই মারা হয়। পুরুষ নিজেকে যতই মহান ভাবুক, তার জন্ম কোনো নারীর গর্ভেই হয়েছে। কোনো নারী নিজেকে যতই আধুনিকা করে গড়ে তুলুক না কেন, তার পূর্ণতা দান কোনো পুরুষে করেছে।